ওই দুনিয়াতে নেতাগুলা নামাজ পড়তো না, কর্মীরাও নামাজ পড়তো না। ওই জাহান্নামের মধ্যে কর্মী এবং নেতা সবাই জাহান্নামের মধ্যে পুড়ে মরবে। ওই কর্মীরা তখন চিল্লাইতে থাকবে, ও নেতা, ও নেতা, তোর কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম রে নেতা, তোর কথা না শুনলে আজকে জাহান্নামের মধ্যে আসা লাগতো না। ও নেতা, তোর পিছনে না ঘুরলে আজকে জাহান্নামের আগুনের মধ্যে আসা লাগতো না। সেনা শাসন দেখেছি, রাজনীতিকের শাসন দেখেছি, শান্তি কোনোদিন পাই নাই। এখন আমরা একটা ইসলামী বাংলাদেশ চাই, যে বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, অন্যায় বিচার থাকবে না। এমন একটা বাংলাদেশ আজকে বাংলাদেশের কোটি কোটি জনতা চাই, ঠিক কিনা? আল্লাহ শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা হাজার কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার মতো সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। জোরে জোরে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্বনবী সৈয়দুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা তবিবু কুলুবিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল শুহাদায়ে জামের আলা ইল্লিন আল্লাহ তাআলার কাছে কামনা করে জোরে বলি আমিন। আর জোরে বলেন আমিন। যারা আল্লাহর পথে থাকে তাদের কোনো ভয় আছে? এই দুনিয়াতে কোনো ভয় আছে? আখিরাতে কোনো ভয় আছে? আল্লাহর পথে যারা থাকে, কোরআনের পক্ষে যারা থাকে, ইসলামের পক্ষে তারা থাকে, ইসলামী আন্দোলনের পথে যারা থাকে, হাসতে হাসতে জেলখানায় চলে যায়, হাসতে হাসতে ফাঁসির কাস্টে চলে যায়, তারপরও একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা? মুসলমানরা একমাত্র ভয় করে কাকে? আর জোরে বলেন কাকে? আমাদের বুকে আছে আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা তাগুতের নয়। আমাদের বুকে আছে আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা তাগুতের নয়। নেই শুধু একতার প্রীতিবন্ধন, নেই শুধু একতার প্রীতিবন্ধন, সংগ্রামী জীবনে তাই যত ক্ষয়। আমাদের বুকে আছে আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা তাগুতের নয়। আমিন বলেন। আমরা মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় করব। এই জীবনে চলার পথে আল্লাহ হবে আমাদের একমাত্র অবলম্বন, আল্লাহর কোরআন হবে আমাদের একমাত্র অবলম্বন। যখন আমরা বিচার করব কোরআন দ্বারা বিচার করব, যখন আমরা সমাজ চালাবো কোরআন দ্বারা সমাজ চালাবো, যখন আমরা রাষ্ট্র চালাবো একমাত্র কোরআন দ্বারা রাষ্ট্র চালাবো। আর যারা কোরআন দ্বারা রাষ্ট্র চালাতে চায় না, কোরআন দ্বারা সমাজ চালাতে চায় না, কোরআন দ্বারা যারা বিচার চালাতে চায় না, তারা যাই হোক আর মুমিন হতে পারে না, ঠিক কিনা? তারা নামাজি হতে পারে, হাজি হতে পারে, লক্ষ লক্ষ টাকা থাকলে হাজি হয়ে যায়, বছর বছর হজ করতে পারে, উমরা করতে পারে। মানুষ নামাজি হয়ে যায়, মসজিদের মধ্যে আসে, নামাজ পড়ে, রোজার মাসে রোজা রাখে, নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান। কিন্তু ওই ব্যক্তি যদি আল্লাহর কোরআনকে জীবনের সব জায়গায় না মানে, সংসদে যদি না মানে, জীবন চলার পথে রাষ্ট্রীয় জীবনে যদি না মানে, নামাজি গাজী হাজি যাই হোক না কেন ইমানদারের কাতারে থাকতে পারবে না, ঠিক কিনা? আজকে দেখবেন এমন কিছু কথা বলবো যেগুলো আর শোনেন নাই হয়তো। কারণ জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে ডুববে, ওখানে তারা মারামারি করবে। জাহান্নামীরা কি করবে? জাহান্নামের মধ্যে মারামারি। একটু সামনে আসেন, আপনি একটু সামনে আসেন। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে মারামারি করবে, একজন আরেকজনের সাথে মারামারি করবে। দুনিয়াতেও কিন্তু তারা মারামারি, কথা বলেন না, দুনিয়াতে মারামারি করে কিনা? দুনিয়াতে দেখবেন দুনিয়ার স্বার্থ পূজারী যারা আছে, দুনিয়ার জীবন নিয়ে যারা পাগল হয়ে আছে, দুনিয়ার ক্ষমতা নিয়ে যারা পাগল হয়ে থাকে, তারা দেখবেন নিজেরাও কিন্তু মারামারি করে শেষ হয়ে যায়, ঠিক কিনা? দুই গ্রুপের মারামারি, তিনজন নিহত, 10 জন আহত, 2 জন আইসিইউতে, এরকম হয় কিনা? কারণ তারা দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে যখন তাদেরকে ঢুকিয়ে দিবেন, ওই নেতা এবং কর্মী 2 গ্রুপে মারামারি শুরু করে দিবে।
জাহান্নামের মধ্যেও মারামারি, দুনিয়ার মধ্যেও মারামারি। দুনিয়া এবং জাহান্নাম দুই জায়গায় মারামারি, কারণ তারা দুনিয়াতে আল্লাহকে না মানার কারণে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দিয়ে দিবেন। এই কারণে জাহান্নামের মধ্যেও মারামারি শুরু করবেন। এই তো আজকের নিউজ দেখলাম, বাংলাদেশ থেকে 50 জন বিচারক যাচ্ছে ইন্ডিয়ায়, মানে ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে, ইন্ডিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসবে। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তুমি ইন্ডিয়াতে কেন যাবা বিচারের প্রশিক্ষণ নিতে? তুমি বিচারক, বিচার করবা, ইন্ডিয়ার প্রশিক্ষণ নয়, আমেরিকার প্রশিক্ষণ নয়। তুমি বিচারক, বিচার করবা একমাত্র আল্লাহর আইনে। প্রশিক্ষণ নিতে হলে কোরআন থেকে নিতে হবে, ঠিক কিনা? কিন্তু আমরা আজকে কোরআন থেকে প্রশিক্ষণ নেই না, নেই আজকে ইন্ডিয়া থেকে, নেই আজকে নাস্তিকদের থেকে, আমেরিকা থেকে। আজকে এদের থেকে প্রশিক্ষণ নেওয়ার কারণে আজকে বিচারের মধ্যে দেখবেন কোনো ন্যায় বিচারে নাই। আজকে বিচার যখন করা হয়, যেই ব্যক্তি কোনোদিন দোষ করে না তাকে দোষী বানানো হয়, যে ব্যক্তি কোনোদিন অন্যায় করে না তাকে অন্যায়কারী বানানো হয়, যে ব্যক্তি কোনোদিন দর্শন করে নাই তাকেও দর্শন মামলা দেয়া হয়, ঠিক কিনা? যে ব্যক্তির জীবনে কোনো অপরাধ নাই তাকেও ফাঁসির কাস্টে নেওয়া হয়, তাকেও যাবজ্জীবন দেয়া হয়, তাকেও হত্যা করা হয়। কারণ আমরা কোরআন থেকে বিচার করি না। কোরআন থেকে বিচার না করার কারণে আজকে সামাজিকভাবে বলেন, রাষ্ট্রীয়ভাবে বলেন, জীবনের কোথাও আজকে আমাদের শান্তি নাই। অথচ দেখেন রব্বুল আলামিন কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায় বিচারের জন্য দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষী স্বরূপ। অর্থাৎ আল্লাহ বুঝাচ্ছেন, ও আমার ইমানদারেরা, তোমরা যখন বিচার করবা তখন ন্যায় বিচার করবা। ন্যায় বিচারের জন্য তোমরা শক্তভাবে দাঁড়িয়ে থাকবা। দুনিয়ার যত অহংকার, দুনিয়ার যত ক্ষমতা, দুনিয়ার যত লোভ লালসা তোমার কাছে আসুক না কেন, একমাত্র ন্যায় বিচারের উপরে দাঁড়িয়ে থাকবা, ন্যায় বিচার করবা। যদিও তা তোমাদের নিজেদের বা তোমাদের পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়, সেই বিত্তবান হোক আর বিত্তহীন হোক, অথবা গরিব হোক ফকির হোক, আল্লাহর কাছে গরিব ফকির দুইটাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বাবার বিরুদ্ধে যদি বিচার করো সঠিক বিচার করবা, যদি তোমার ছেলের বিচার করো সঠিক বিচার করবা, মেয়ের বিচার করলেও সঠিক বিচার করবা। বাবা হোক মা হোক যেই হোক না কেন, অপরাধীর বিচার করতে হবে। বিচারের ক্ষেত্রে আত্মীয় স্বজন দেখা যাবে না, বাবা মা দেখা যাবে না, বিচারের সময় পরিবার দেখা যাবে না, কাউকে দেখা যাবে না। একমাত্র আল্লাহর আইনে বিচার করতে বলেছেন কে? এই জন্য আল্লাহর আইনে বিচার করবেন। কিন্তু আজকে আমরা দেখি আল্লাহর আইনে বিচার নাই, মানুষের বানানো আইনে আজকে বিচার করা হয়। যে ব্যক্তি কোনোদিন অন্যায় করে না তাকে অন্যায়কারী বানানো হয়। একমাত্র কারণ হলো মানুষের আইনে বানানো বিচার। মানুষের বানানো আইনে বিচার দুনিয়াতে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না, এই দুনিয়াতে কখনো ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। মানুষের বানানো আইনে যদি কেউ বিচার করে, এই বিচার দ্বারা কেউ কোনোদিন সঠিক বিচার পায় না, ঠিক কিনা? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সঠিক বিচার পেয়েছিল? কথা বলেন, পেয়েছিল? নিজামী, মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, তারা কি সঠিক বিচার পেয়েছিল? আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, উনি কি দর্শনকারী ছিল? জোরে বলেন, দর্শনকারী ছিল। ওনাকে দর্শনকারী বানানো হয়েছে, মানবতা বিরোধী বানানো হয়েছে, যুদ্ধাপরাধী বানানো হয়েছে। আমাদের আল্লামা হাসতে হাসতে জেলখানায় গিয়েছে, 12 বছর জেল করেছে, অন্যায়ের কাছে মাথা নত করে নাই, জালিমের কাছে কোনোদিন মাথা করে না, ঠিক কিনা বলেন?
ওই জালিমরা আমাদেরকে অন্যায়, আমাদেরকে জুলুম করতে করতে জালিমরা দেশ ছাড়া হয়ে গেছে, ঠিক না? তারা দেশ ছাড়া হয়ে গেছে। আমরা বলে যাই, ভবিষ্যতে কেউ যদি আমাদেরকে অন্যায়কারী বলতে চায়, আমাদেরকে মানবতা বিরোধী অপরাধী বলতে চায়, আমাদেরকে যুদ্ধাপরাধী বলতে চায়, আমাদেরকে স্বাধীনতার শত্রু বলতে চায়, এই ইসলামী আন্দোলন তার নিজের কাজে চলে যাবে। তার নিজের কাজে সব সময় আল্লাহর উপর ভরসা করে চলবে। কোনোদিন ফাঁসিকে ভয় পাবে না, কোনোদিন জেলকে ভয় পাবে না, কোনোদিন তারা মৃত্যুকে ভয় পাবে না। আমরা বলে দিতে চাই, ভবিষ্যতে যদি এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনের কাউকে যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী বলে, তাদেরকেও ওই জালিমদের মতো পরিণতি ভোগ করতে হবে, ঠিক কিনা? ইসলামী আন্দোলন কোন যুগে কোন সময় কাফেরদের কারণে থেমে থাকে নাই, কোনদিন থেমে থাকবে না। ইসলামী আন্দোলন আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের বিধান জালিমদের কাছে কখনো মাথা নত করে নাই। যারা এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চায়, কিয়ামত পর্যন্ত তাদের সামনে হামলা আসবে, মামলা আসবে, জেল আসবে, জুলুম আসবে, ফাঁসি আসবে। তারপরও ইসলামী আন্দোলনের কর্মীরা একদিনের জন্য জালিমের কাছে কোনোদিন মাথা নত করবে না, ঠিক কিনা? সাবধান করে দিতে চাই, ইসলামী আন্দোলনকে কোনোদিন নিষিদ্ধ করবা না। তোমরা কি দেখো নাই, একজন নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই নিষিদ্ধ হয়ে চলে গেছে। ভবিষ্যতে যদি কেউ এমন দিবা স্বপ্ন দেখো, এই ইসলামী আন্দোলনকে এখনো যুদ্ধাপরাধী বলবা, মানবতা বিরোধী বলবা, তাদেরকে বলে শিক্ষা নাও, অতীত থেকে শিক্ষা নাও। রাসূলের বিরোধিতা করেছে, আমাদের সাহাবাদের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। আবু জাহেল, আবু লাহাবকে আল্লাহ ছেড়ে দেয় নাই, এই দুনিয়া থেকে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। ওই ফেরাউনকে বিতাড়িত করে দিয়েছে, নমরুদকে বিতাড়িত করে দিয়েছে। সর্বশেষ আমরা দেখলাম জালিম বিতাড়িত হয়ে গেছে। ভবিষ্যতে কেউ যদি ইসলামী আন্দোলনের উপরে এমন আচরণ করো, তোমরাও বিতাড়িত হওয়ার জন্য প্রস্তুত থাকো, ঠিক না? ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা কোনোদিন কারো কাছে মাথা নত করে? একজনের কাছে। তিনি কে? আমাদের আদর্শ কিসের আদর্শ? রাসূলের আদর্শ। আমাদের আদর্শ কিসের আদর্শ? আমরা একজনের কাছে মাথা নত করে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা জায়েজ নাই, ঠিক কিনা? জায়েজ নাই। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে যদি মাথা নত করেন, তবে আপনার ঈমান থাকবে না, ঈমানই থাকবে না। আর ঈমান যদি না থাকে, মরার পরে জান্নাতের আশা করাও যায় না। এই জন্য ওই কাফের গুলা, বেঈমান গুলা, যারা আমাদের উপরে জুলুম করেছে, অন্যায় বিচার করেছে, দুনিয়াতে হয়তো পালিয়ে থাকতে পারবে, দুনিয়াতে হয়তো নরেন্দ্র মোদী আছে, দুনিয়াতে হয়তো ভারত আছে, ইন্ডিয়া আছে, পালিয়ে থাকা যায়। ওই কিয়ামতের দিন নরেন্দ্র মোদী নাই, ওই কিয়ামতের দিন ইন্ডিয়াও নাই, তাদেরকে আশ্রয় দিবে, ঠিক কিনা? ওই কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো বাঁচার উপায় নাই। ওই কিয়ামতের দিন একমাত্র বাঁচার উপায় হলো আল্লাহর আরশ। আরশের ছায়ার নিচে যারা স্থান পাবে, তারাই সেদিন বাঁচতে পারবে। ওই দিন নরেন্দ্র মোদী নাই, নরেন্দ্র মোদীর মতো বয়ফ্রেন্ড নাই, কথা কয় না? সেদিন নরেন্দ্র মোদীর মতো বয়ফ্রেন্ড নাই যার কাছে গিয়ে পালানো যাবে। ইন্ডিয়ার মতো দেশ নাই যার কাছে গিয়ে জালিমরা পালাতে পারবে। সেই দিন কিয়ামতের দিন সব কাফের গুলা যখন ধরা খেয়ে যাবে, দেখেন আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়া বারাজু লিল্লাহি জামিআ فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم তাবাআ। রব্বুল আলামিন বলেন, আর তারা সবাই আল্লাহর কাছে প্রকাশিত হয়ে যাবে।
অর্থাৎ কাফের সবাই প্রকাশিত হয়ে যাবে। কারা কারা কুফরি করেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল, সবাই প্রকাশিত হয়ে যাবে। আর সবাই যখন প্রকাশিত হয়ে যাবে তখন দুর্বলেরা যারা অহংকার করতো তাদেরকে বলবে, অর্থাৎ এই দুর্বল মানুষগুলা, এই নিরীহ মানুষগুলা যারা ওই নেতাদের কথা শুনেছে, নেতাদের কথাই তারা অন্যায় করেছে, অপরাধ করেছে, ওই দুর্বল মানুষগুলা এবার নেতাদেরকে বলবে, আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের অনুসারী ছিলাম, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। ওই দুর্বল কর্মীগুলা নেতাদেরকে বলবে, ও নেতা, দুনিয়াতে তোমার কথা শুনলাম, দুনিয়াতে তোমার কথা শুনে অন্যায় করলাম, তোমার কথা শুনে আরেকজনকে গুলি করে দিলাম, তোমার কথা শুনে আরেকজনকে মিথ্যা সাক্ষী দিলাম, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম, তাকে আমরা দর্শনকারী বানালাম, মানবতা বিরোধী অপরাধী বানালাম, তোমার কথা শুনে এই অন্যায় করলাম, তোমার কথা শুনে এই জুলুম করলাম। ও আমার নেতা, ও আমার নেতা, আজকে আমরা যে অপরাধী হয়ে গেলাম, জাহান্নামের মধ্যে চলে গেলাম, উত্তপ্ত আগুনের মধ্যে পড়ে গেলাম, আমাদের জাহান্নামের শাস্তি তোমরা কিছু নিবা নাকি? আমাদের জাহান্নামের শাস্তি আজকে তোমরা কিছু নিয়ে যাও, আজকে আমাদেরকে তোমরা রক্ষা করতে পারবা নাকি? আজকে আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করো যদি তোমাদের সামর্থ্য থাকে। দুনিয়াতে তোমাদের কথা শুনেছিলাম, দুনিয়াতে তোমাদের মতে আমরা চলেছিলাম, তোমাদের মতভেদ আমরা গ্রহণ করেছিলাম, তোমাদের মতবাদ অনুযায়ী আমরা চলেছিলাম, তোমাদের সংবিধান অনুযায়ী চলেছিলাম। দুনিয়াতে তোমার পিছনে কত স্লোগান দিয়েছিলাম, আমার নেতা, আমার নেতা, আমার নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার চরিত্রটাকে আমরা ফুলের মতো পবিত্র বলেছি, কিন্তু তুমি ছিলা চোর, তুমি ছিলা ডাকাত, তুমি ছিলা টেন্ডারবাজ, তুমি ছিলা বড় সন্ত্রাস, ঠিক কিনা? এটা জানার পরেও আমরা তোমাকে ফুলের মতো পবিত্র বললাম। আজকে যে জাহান্নামের মধ্যে চলে আসলাম, উত্তপ্ত আগুন, আগুনের মধ্যে চলে আসলাম, এই জাহান্নামের আগুন থেকে আজকে রক্ষা করতে পারবা নাকি? আল্লাহকে বলে আজকে আমাদেরকে রক্ষা করো, রক্ষা করো। এবার ওই নেতারা কি বলবে শোনেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। দেখেন এবার কাফেররা কি বলে। ওই কাফের গুলা বলবে, কেমনে তোদেরকে বাঁচামু, কেমনে তোদেরকে হেদায়েত দিতাম, কারণ আমরা নিজেরাই তো আছি বিপদে, আমরা নিজেরাই তো হেদায়েত হয় নাই, নিজেরাও তো হেদায়েতের পথে চলি নাই। আমরা যদি হেদায়েত পেতাম তাহলে না তোদেরকে হেদায়েত দিতাম। ও যুবক ভাই, ও এলাকার মুরব্বীরা, আপনাদেরকে বলছি, আজকে যে নেতার পিছনে আপনি ঘুরছেন, ওই নেতা কোনোদিন নামাজ পড়ে না, ওই নেতা সুদ খায়, ঘুষ খায়, ওই নেতা অন্যায় করে, ওই নেতা বাটপারি করে, ওই নেতা আলেম ওলামাদের বিরোধিতা করে, ওই নেতা মাহফিলের বিরোধিতা করে। আজকে যে নেতার পিছনে আপনি স্লোগান দেন, আজকে যে নেতার জন্য জীবন দেন, আজকে যে নেতার জন্য আপনি টাকা পয়সা খরচ করেন, শ্রম দেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু নেতাই নয়, নেতা এবং কর্মী সবাইকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন, সবগুলোকে জাহান্নামের মধ্যে ঢুকাবেন। ঢোক আজকে জাহান্নামে, জাহান্নাম ছাড়া আজকে তোদের কোনো উপায় নাই। ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। তখন বলা হবে, যখন তাদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে নেওয়া হবে, জাহান্নামের দরজার সামনে নেওয়া হবে, জাহান্নামের দরজার সামনে নেওয়ার পরে এবার ওই জাহান্নামের ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, দুনিয়াতে তোমাদের কাছে কি নবী রাসূল যায় নাই? তোমাদেরকে কোরআনের কথা বলে নাই, তোমাদেরকে ইসলামী আন্দোলনের কথা বলে নাই, কোরআনের পথে চলতে বলে নাই, আল্লাহর কাছে মাথা নত করতে বলে নাই? কেন তোমরা আজকে জাহান্নামের সামনে আসলা? কেন আজকে জাহান্নামের সামনে আসলাম? এই জাহান্নাম তো বড় উত্তপ্ত জায়গা, এই জাহান্নাম তো বড় ভয়ানক জায়গা। ওই জাহান্নামী গুলার সাথে ফেরেশতারা কথোপকথন করবে, তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তখন ওই জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ
এসেছিল আমাদেরকে কোরআনের কথা বলেছে, নবীরা এসেছিল, রাসূলরা এসেছিল, আলেম ওলামারা এসেছিল, জুমার নামাজের মধ্যে কত আমাদেরকে কোরআনের কথা বলতো। এই কাছারি পাড়া মাহফিলের মধ্যে আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছে, কিন্তু আমরা তো কথাগুলা বিশ্বাস করি নাই, আমরা তাদের কথাগুলা বিশ্বাস করি নাই। আমরা তাদেরকে মোল্লা বলে গালি দিয়েছিলাম, আমরা তাদেরকে হুজুর বলে গালি দিয়েছিলাম, তাদেরকে আমরা টিটকারি করেছিলাম। এই জাহান্নামের সামনে আসতে হবে, এই জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা করেছে, কোনোদিন চিন্তা করি নাই। তখন ওই ফেরেশতারা বলবে, কিলা দুখুলু ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। তখন ওই ফেরেশতারা বলবে, কিলা দুখুলু ফিহা, ঢুকো ঢুকো এই জাহান্নামের মধ্যে ঢুকো, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিলা দুখুলু ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আজকে ঢুকো জাহান্নামের মধ্যে ঢুকো, জাহান্নাম ছাড়া আজকে কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা হলো আজকে অহংকারীদের আবাসস্থল। যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে বড়াই করেছিল, যারা দুনিয়াতে ক্ষমতার অহংকার করেছে, সম্পদের অহংকার করেছে, তাদের অহংকারের কারণে ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা দুনিয়াতে কোণঠাসা হয়েছিল। তাদেরকে জায়গা দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই, মাহফিল করতে দেয় নাই, কোরআনের আন্দোলন করতে দেয় নাই। আলেম ওলামাদেরকে তারা জুলুম করেছিল, ফাঁসির কাস্টে নিয়েছিল, শাপলা চত্বরে হত্যা করেছিল, সব সময় আলেম ওলামাদের বিরোধিতা করেছে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। ঢুকো ঢুকো, আজকে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহু আকবার। ও আমার প্রিয় বন্ধুরা, সময় থাকতে দুনিয়াতে ভালো হয়ে যান, মরার পরে ভালো হয়ে কোনো লাভ নাই। ওই মানুষগুলা যখন জাহান্নামের মধ্যে পড়ে যাবে, আফসোস করতে থাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ কত অপরাধ করলাম, কত জুলুম করলাম, আল্লাহ আজকে ক্ষমা করে দাও, আবার দুনিয়াতে পাঠাই দাও। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহকে ডাকবে, আল্লাহ আজকে জাহান্নাম থেকে বের করে দাও, বের করে দাও। রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ বের করে দাও। জাহান্নামের আগুন আর সহ্য হয় না, কারণ জাহান্নামের আগুন কোনো সংক্ষিপ্ত আগুন নয়। ইন্না আযাবাহা কানা গরামা, জাহান্নামের আগুন হলো অবিচ্ছিন্ন আযাব, জাহান্নামের শাস্তি হলো অবিচ্ছিন্ন শাস্তি। একের পর এক আযাব চলবে, চলবেই, একের পর এক আযাব চলবে। মানুষগুলা পানির জন্য চিৎকার দিতে থাকবে। ওই নেতা এবং কর্মীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ বলবেন, আজকে তোদের জন্য কোনো খাবার নাই, খাবার নাই। যখন তারা বারবার চিৎকার দিবে, আল্লাহ একটু খাবার দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, জাহান্নামের আগুন তো আর সহ্য হয় না। তখন রব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত ঝর্ণা থেকে তাদের জন্য পানি আনা হবে, উত্তপ্ত ঝর্ণা থেকে পানি আনা হবে, গরম পানি আনা হবে। শরীরের মধ্যে যে পুঁজ হয়ে যায়, ওই পুঁজগুলাকে উত্তপ্ত করা হবে, ওই পুঁজগুলা তাদের সামনে দেয়া হবে, প্লেটের মধ্যে দেয়া হবে, বালতির মধ্যে দেয়া হবে। ইল্লা মিন দরি, এবং দরি নামক ফল আনা হবে, একটা কাঁটাযুক্ত গন্ধযুক্ত ফল আনা হবে। রাসূল বলেন, ওই ফলের একটা টুকরা যদি দুনিয়ার মধ্যে পড়তো, ওই ফলের দুর্গন্ধের কারণে, বিষাক্তের কারণে তামাম দুনিয়ার যত মানুষ, জিন আছে এবং পশু পাখি আছে, সব কিছু মুহূর্তের মধ্যে মারা যেত। এই খাবারগুলা এবার সামনে দেয়া হবে, খা, এগুলা খা।
এগুলাই খাবার শুরু করবে পিপাসার কারণে। ওই নেতারাও খাবে, কর্মীরাও খাবে। দুনিয়াতে যারা বড় বড় গরুর গোস্ত খায়, বড় বড় গরুর রানটা আগে নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকার মালিক, কোরবানির সময় কত বড় বড় কোরবানি দেয়, 10 লাখ 20 লাখ করে ফেসবুকের মধ্যে ছাড়ে, অমুক চেয়ারম্যান 20 লাখ টাকা দিয়ে গরু কিনেছে। মারহাবা, আছে না? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই এমপি সাহেব 100টা গরু কিনলো, ওই মন্ত্রী সাহেব 200টা গরু কিনেছে। দুনিয়াতে কত বাহাদুরি, দুনিয়াতে কত বড়াই, দুনিয়াতে কত বাহাদুরি। এতটা গরু কিনে, এতটা ছাগল কিনে, কিয়ামতের দিন কোনো গরু নাই, ছাগলও নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেটাই খেতে দিবেন সেটাই খেতে হবে, ঠিক কি না? জান্নাতীদেরকে দিবেন জান্নাতি খাবার, জাহান্নামীদের দিকে জাহান্নামে খাবার। ওই নেতারাও খেতে পাবে না, কর্মীরাও খেতে পাবে না। দুনিয়াতে কত খানা খেয়েছে নেতার সাথে বসে বসে। ওই কি হাইওয়ান, এটার নাম কি? হাইওয়ান, হ্যাঁ হাইওয়ান, হাইওয়ে, ও হাইওয়ান কয় না, হাইওয়ে না, হাইওয়ে বসে, অফবিটে বসে, নূরজাহানে বসে নেতার সাথে কর্মীরা কত ধরনের খাবার খেয়েছে। খাবারের কোনো অভাব নাই, কারণ সব তো হলো চাঁদাবাজির টাকা। কথা কন ঠিক কিনা? সব হলো ওই টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজির টাকা, সব হলো ওই সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির টাকা। চাঁদাবাজি করে মানুষের পকেট থেকে টাকা নিয়ে কত বাহাদুরি, দুনিয়াতে বাহাদুরি দেখায়। এতটা বাড়ি করে, এতটা গাড়ি করে, মালয়েশিয়ায় বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, কানাডায় বাড়ি করে। শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার বাহাদুরি বেশি দিন থাকবে না। ওই জাহান্নামের মধ্যে যখন চলে যাবা, তুসকা মিন আইনিন আনিয়া, সেই দিন তোমার জন্য শরবত থাকবে না, নূরজাহানের শরবত থাকবে না, অফবিটের শরবত থাকবে না, ফুটন্ত শরবত থাকবে, ফুটন্ত ঝরনার পানি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে কঠিন শাস্তি দেওয়ার কারণে মানুষগুলা পাগল হয়ে যাবে। কি করি, কি করি, যাওয়ার জায়গা নাই। এবার আল্লাহকে বলবে, আল্লাহ ভুল বুঝতে পারছি, দুনিয়াতে বুঝতে পারি নাই, আজকে জাহান্নামের মধ্যে ঢুকে ভুল বুঝতে পারছি। দুনিয়াতে যে অন্যায় করেছিলাম, অপরাধ করেছিলাম, এটা আমরা আজকে বুঝতে পারছি। আল্লাহ, এখন ভুল বুঝতে পারছি। আল্লাহ, একটা বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠাই দাও, একটা বারের জন্য দুনিয়ার মধ্যে পাঠাই দাও, আর একটা বার হায়াত দাও। রব্বানা আখরিজনা মিনহা, ও আল্লাহ বের করে দাও, বের করে দাও। ফাইন উদনা ফাইন্না যালিমুন। তারা এবার বলবে, আল্লাহ আর যদি কোনোদিন অপরাধ করি, আর যদি কোনোদিন অপরাধ করি, আর যদি কোনোদিন গুনাহ করি, আর যদি কোনোদিন নামাজ ছেড়ে দেয়, আর যদি কোনোদিন কোরআনের বিরোধিতা করি, আর যদি কোনোদিন ইসলামের বিরোধিতা করি, আর যদি কোনোদিন আলেম ওলামাদের বিরোধিতা করি, ফাইন্না যালিমুন, ও আল্লাহ আমরা জালিমদের কাতারে থাকবো, আমরা জালিম হয়ে যাব। ও আল্লাহ একটা বার বের করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, চুপ কর, ক্বালাক সাউ ফিহা, লাঞ্ছিত হীন অবস্থায় আজকে জাহান্নামের মধ্যে পড়ে থাক। ক্বালাক সাউ ফিহা, ক্বালাক সাউ ফিহা, কোনো কথা বলবি না, আজকে হীন অবস্থায় পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমু, আজকে আমার সাথে কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না, তোদের আজকে কোনো কথা শুনবো না। তোরা নেতা এবং কর্মী দুই দলে এখানে পড়ে থাক, হীন অবস্থায় পড়ে থাক, হীন অবস্থায় পড়ে থাক। ওই মানুষগুলো এবার নেতাদেরকে ধরবে, ও নেতা, ও নেতা, কি করলাম, কি করলাম? দুনিয়াতে যদি তোমার কথা না শুনতাম, দুনিয়াতে যদি তোমার কথা না শুনতাম, আজকে তো ওই বিপদের মধ্যে পড়তে হতো না। তোমার আন্দোলন করার কারণে, তোমার পিছনে ঘোরার কারণে, তোমার মিছিল করার কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম। ওই কর্মীগুলা যাদেরকে দুনিয়াতে দুর্বল করে রাখা হয়েছে, যাদেরকে দুনিয়াতে লোভ লালসার মধ্যে রাখা হয়েছে, যাদেরকে দুনিয়াতে বাড়ির অফার, নারীর অফার, মদের অফার, কত অফার দেয়। তো যদি আমার দলে থাকস, তোর বাড়ি আর নারীর অভাব হবে না, ঠিক কিনা? সব খাবার তোকে দিব, নেতৃত্ব দিয়ে দিব, ওয়ার্ডের দায়িত্বশীল বানাবো, তোকে আমি
ইউনিয়নের সভাপতি বানাই দিলাম। নেতৃত্ব পাইয়া কি খুশি, নেতৃত্ব পেয়ে গেছে, আর লাগে কি? নেতৃত্ব পেয়ে মানুষের উপরে জুলুমের পর জুলুম করা হয়, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করা হয়, ইসলামী আন্দোলনের বিরোধিতা করা হয়। তারা ইসলামী আন্দোলনকে সহ্য করে না। এই পিঠ ওই পিঠ সবই সমান, ঠিক কিনা? একমাত্র কোরআন সত্য, একমাত্র ইসলামী আন্দোলনের কর্মীরাই সত্য। তাছাড়া ইসলামের বাহিরে যতগুলো আছে সবগুলা বাটপার, সবগুলা সন্ত্রাস, কথাগণ ঠিক কিনা? এবার দেখেন, কর্মীগুলা যখন জাহান্নামের মধ্যে ঢুকে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে কথাগুলা বলছি কোনো উপহাস নয়, কোনো ধরনের কিচ্ছা কাহিনী নয়, ব্যাঙের কিচ্ছা নয়, সাপের কিচ্ছা নয়, সরাসরি কোরআন থেকে বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন্নার। আল্লাহ বলেন, তোমাদের আগে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা আগুনে প্রবেশ করো। ওই জাহান্নামীগুলাকে বলবে, ও জাহান্নামীরা, তোমাদের আগেও কতজন জাহান্নামের মধ্যে চলে গেছে, তোমাদের আগে কত নেতারা চলে গেছে, তোমাদের আগে কত কর্মীরা চলে গেছে, চলে যাও, চলে যাও, তাদের সাথে জাহান্নামের মধ্যে চলে যাও। যখন তারা সবাই জাহান্নামের মধ্যে ডাকবে, কুল্লামা দাখালাত উম্মাতুন লাআনাত উখতাহা। এবার তারা লানত দিতে দিতে সবাই যখনই কোন দল তাতে প্রবেশ করবে, তখনই অন্য দল পিছনের গুলাকে লানত দিতে থাকবে, পিছনের গুলাকে লানত দিতে থাকবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ। সবাই তখন জাহান্নামের মধ্যে ঢুকবে, একসাথে সবগুলা জাহান্নামের মধ্যে ঢুকবে। সামনে থাকবে নেতা, পিছনে থাকবে কর্মী। দুনিয়াতে যেইভাবে ইসলামী মানুষের জন্য, আলেম ওলামাদের জন্য দুনিয়াতে চা পাতি নিয়া, কুড়াল নিয়া যেভাবে নেতার সাথে সাথে কর্মীরা হামলা করেছিল, নেতার পিছনে পিছনে কর্মীরা মিছিল করেছিল, তারা বলেছিল লাঠি ব্যবস্থা করে রাখো, নির্বাচন আসলে আমরা দেখাই দিব, ঠিক কিনা? ওই নেতা এবং কর্মীরা এবার দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকবে, দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকবে। যখন তারা জাহান্নামের মধ্যে সবাই যখন ঢুকে যাবে, ক্বালাত উখরাহুম লিউলাহুম রব্বানা হাউলাই আদাল্লুনা ফাআতিহিম আযাবান দি'ফাম মিনান নার। এবার ওই জাহান্নামীগুলা দুর্বল যারা ছিল, দুনিয়াতে যারা দুর্বল ছিল, যাদের কোনো ক্ষমতা ছিল না, যাদেরকে 500 টাকা দিয়ে ব্যবহার করত, ওই নির্বাচন আসলে 500, 1000 টাকা দিয়ে যাদের থেকে জোর করে ভোট কিনা হতো, যাদেরকে দুনিয়াতে দুর্বল করে রাখা হয়েছে, ওই নেতারা শুধু কর্মীদেরকে ব্যবহার করেছে, ইউজ করেছে। ওই কর্মীগুলো এবার আল্লাহকে বলবে, আল্লাহ এদের কারণে আজকে জাহান্নামের মধ্যে চলে আসলাম, এদের কারণে আজকে আগুনের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, এই নেতারা যদি আমাদেরকে নামাজের কথা বলতো, আজকে তো এই জাহান্নামের মধ্যে আসা লাগতো না। ও আল্লাহ, এই নেতাগুলা যদি কোরআনের পথে চলতে পারতো, আজকে জাহান্নামের মধ্যে আসা লাগতো না। আল্লাহ, এই নেতাদের কারণে আজকে জাহান্নামের মধ্যে আসলাম, এই নেতাদের কারণে আজকে আগুনের মধ্যে প্রবেশ করলাম। আল্লাহ, আল্লাহ তোমার কাছে বলি, আল্লাহ তাদেরকে আজকে ডাবল শাস্তি দাও, আমাদেরকে যা শাস্তি দিবা এই নেতাগুলাকে আজকে ডাবল শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। ও নেতারা, এই কর্মী কিন্তু কিয়ামতে ওই জাহান্নামের মধ্যে আপনার জন্য আল্লাহর কাছে নালিশ দিবে। আপনি কর্মী পালছেন 500, 1000 টাকা দিয়া,
হাতের মধ্যে একটা পিস্তল দিয়ে দিলেন, মদের বোতল দিয়ে দিলেন, কিছু টাকা দিয়ে দিলেন, আর বলেছেন যা অমুকের বাড়িতে হামলা করে আয়। শুনে রাখেন, কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ওই কর্মীগুলো আপনার বিরোধিতা করা শুরু করে দিবে, ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোনো ধরনের টেনশন করো না। কর্মীদেরকে বলবেন, ও কর্মীরা আজকে কোনো টেনশন করো না, শাস্তি দিব। কেমন শাস্তি দিব শুনে রাখো। ক্বালা লিকুল্লিন দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, টেনশন করো না, পেরেশানি হয়ো না, আজকে শাস্তি সবার জন্যই রেখেছি। বরং এই দ্বিগুণ শাস্তি আজকে নেতাদেরকেও দিব, কর্মীদেরকেও দিব। শুধু একা নয়, শুধু কর্মী নয়, শুধু নেতা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জাহান্নামের শাস্তি নেতা এবং কর্মী দুইজনের জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ক্বালা লিকুল্লিন দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবার জন্য আজকে ডাবল শাস্তি, যন্ত্রণার পর যন্ত্রণা, আযাবের পর আযাব। ওই নেতাদেরকে আবার বলবে, কাফেরেরা বলবে, কর্মীগুলা বলবে, ও নেতা কি বিপদে পড়লাম, দুনিয়াতে তোমার কথা শোনার কারণে মসজিদের মধ্যে আজান দিতে দেই নাই। বোঝে না তোমার মিটিং চলার কারণে মুয়াজ্জিনকে বলে দিয়েছি আজান হবে না, কারণ আমাদের নেতার মিটিং চলে। আজানটা বন্ধ করো। আজান বন্ধ করে দিলাম, তোমার পিছনে ঘুরলাম। অসহায় মুসলমান, অবুঝ মুসলমান, আপনাদেরকে বলছি, ওই কিয়ামতের দিন ওই নেতা আপনাকে বাঁচাতে পারবে না। কোরআন খুলে দেখেন। ও নেতা, তোমার কথা শুনেই তো আমি মিথ্যা সাক্ষী দিলাম, তোমার কথা শুনেই তো আমি মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলাম, তোমার কথা শুনেই তো আমি কোরআনের পাখি, তামাম দুনিয়াতে যিনি কোরআনের আলো ছড়িয়েছেন, বিশ্ববরেণ্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে দর্শনের মামলা দিয়েছিলাম। ও নেতা, কি সর্বনাশ হলো! তুমি বিনিময়ে একটা চাকরি দিয়েছো দুনিয়াতে, বিনিময়ে কিছু টাকা দিয়েছো, এছাড়া আর কিছুই নয়। এই টাকার লোভে, চাকরির লোভে আজকে আমি জাহান্নামের মধ্যে ঢুকে গেলাম। ও নেতা, আমারে আজকে জাহান্নাম থেকে বের করে দাও। বের করতে পারবে না। এবার আল্লাহকে বলবে, আল্লাহ ওই নেতাগুলাকে আজকে ডাবল শাস্তি দাও, ওই নেতাগুলা আজকে জাহান্নামের মধ্যে দাও। আল্লাহ বলেন, টেনশন করো না, সবার জন্য ডাবল শাস্তি রেখেছি। দুনিয়াতে যখন তোমরা মিথ্যা মামলা দিয়েছিলা তখন কি স্মরণে ছিল না? নিজেরাই গাড়ির মধ্যে আগুন লাগাইয়া আরেকজনের নামে দিলা মামলা, আছে না নাই? নিজেরাই মানুষকে হত্যা করে আরেকজনের দিলে মামলা। দর্শন করো তোমরা নিজেরা, কিন্তু দিয়েছ কোরআনওয়ালা একজনকে দর্শনের মামলা। আমরা বলতে চাই, আমাদের আল্লামা মরে নাই। কথা বলেন, আমাদের আল্লামা মরে নাই কার কথা? আমাদের নিজামী মরে নাই কার কথা? আমাদের শহীদ কামরুজ্জামান কাদের মোল্লা, শহীদ নিজামী, শহীদ মুজাহিদ মরে নাই। কে বলেন? 14 গ্রামের শহীদ শাহাবুদ্দিন মরে নাই। কে বলেন? আল্লাহ কি বলেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে নিহত হয়, যারা কোরআনের পথে নিহত হয়, যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে নিহত হয়, সাবধান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা বুঝো না। সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছে।
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন, তাদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত। ঠিক না? আমাদের আল্লামা সাঈদী কি মারা গেছে? কথা বলেন, মারা গেছে? আল্লাহর কোরআন অনুযায়ী আমরা বলতে পারি আমাদের আল্লামার মাটি এই জমিনের মধ্যেই থাকবে। আমাদের শহীদ নিজামী মুজাহিদ কামরুজ্জামান কাদের মোল্লার মাটি এই জমিনের মধ্যেই থাকবে। এই কিয়ামত পর্যন্ত এই মাটিতেই তারা ঘুমাবে। কিন্তু তাদেরকে অন্যায়ভাবে যারা ফাঁসি দিয়েছে, অন্যায়ভাবে জেলখানায় রেখেছে, তাদের মাটি, তাদের কবর এই জমিনের মধ্যে হবে না। ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সে আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি তাই জানি। সবাই আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। আমিন বলেন। জালিমদের থেকে শিক্ষা নাও, আদ সামুদ জাতি থেকে শিক্ষা নাও, ফেরাউন থেকে শিক্ষা নাও, নমরুদের থেকে শিক্ষা নাও। ও বাংলাদেশের নাস্তিকেরা, বাংলাদেশের ইসলাম বিরোধীরা, মনে রাখবা এই জমিনের মধ্যে যাই চলুক, কোরআন বিরোধীরা ঠাঁই পাবে না। ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ চলবে কোরআন দ্বারা। ঠিক কিনা? অপেক্ষা করেন, বাংলাদেশের আকাশে কোরআনের আলো হাসবে 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 ইনশাআল্লাহ। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে
দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমিন বলেন, আমিন বলেন জোরে। কোরআনের পতাকা সংসদে ঝুলবে, আপনারা চান কিনা? এই কালিমার পতাকা সচিবালয়, মন্ত্রণালয়, সংসদের মধ্যে উড়ুক, আপনারা চান কিনা মুসলমান? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। আমিন। আমরা কোনো মানুষকে শত্রু মনে করি না, বরং আমরা জালিমদেরকে শত্রু মনে করি, ঠিক কি না? যারা জুলুম করবে, আওয়ামী লীগ যারা ছিলেন, সাধারণ কর্মী ছিলেন, রাজনীতিক আপনি করেছেন, আপনাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। রাজনৈতিক দল মানুষ করতেই পারে, আপনি একসময় করেছেন। যদি ভুল বুঝতে পারেন যে এতদিন একটা বাতিলের সাথে ছিলাম, আজকে থেকে ওই বাতিলের সাথে আমি আর নাই, আল্লাহর কসম করে বলছি আপনার মতো খাঁটি মানুষ আর কেউ হবে না, ঠিক কি না? কারণ যারা ভুল বুঝতে পেরে তওবা করে সঠিক পথে ফিরে আসে, আল্লাহর কাছে তারা সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যায়। আর যারা মনে করে বাতিল গেছে তো কি হয়েছে, মরণ পর্যন্ত বাতিলের সাথে থাকবো, বলে দিতে চাই আপনার মতো নাফরমান, আপনার মতো বেঈমান, আপনার মতো বেঈমান এই আল্লাহর জমিনে আর হতে পারে না, ঠিক কিনা? কারো প্রতি আমাদের ক্ষোভ নাই, ক্ষোভ হলো শুধু কোরআন বিরোধীদের উপর, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমারও আলোচনা শেষ দিকে, যে আয়াত ধরেছি এর আলোচনা আরো 3 ঘন্টা করলেও শেষ হবে না। আলহামদুলিল্লাহ, যতটুকু কথা বলেছি আপনারা কষ্ট পেয়েছেন? আল্লাহ কবুল করলে ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।